আজকের দিনে পুরো পৃথিবী ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকছে, তাই আজকের দিনে একজন সাধারণ ব্যক্তিরও কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে আপনি সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই স্মার্ট নলেজের পক্ষ থেকে আমি রজনী সাসমল আপনাদের জন্য নিয়ে এসেছি কম্পিউটার ফান্ডামেন্টালসের আর একটি নতুন ক্লাস, যেখানে আমরা আজকে আলোচনা করব কম্পিউটারের ইতিহাস, অর্থাৎ হিস্ট্রি অফ কম্পিউটার নিয়ে। কারণ কম্পিউটার সম্পর্কে জানতে হলে আপনাদের প্রথমে কম্পিউটারের ইতিহাস সম্পর্কে জানতে হবে। তবে যদি আমরা কম্পিউটারের আবিষ্কারের কথা বলি, কোনো একক ব্যক্তি কম্পিউটারের আবিষ্কারের দাবি করতে পারেন না। কম্পিউটার হচ্ছে যুগ যুগ ধরে বিশ্বের অজস্র বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টার সুফল। তবে 1822 খ্রিস্টাব্দে চার্লস ব্যাবেজ তার তৈরি কম্পিউটারে যে নীতি ও প্রযুক্তিগুলি প্রয়োগ করেছিলেন, পরবর্তীকালের বিজ্ঞানীরা সেই নীতিগুলি অনুসরণ করেছিলেন বলেই আমরা এখনকার এত উন্নত কম্পিউটারগুলি পেতে পেরেছি। এই কারণে আমরা চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক, ফাদার অফ কম্পিউটার বলে থাকি, কিন্তু উনি কম্পিউটারের আবিষ্কারক নয়। তবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কম্পিউটারের উদ্ভব কোথায় হয়েছিল এবং প্রথম কম্পিউটারের নাম কি? তাহলে আপনাদের জানিয়ে রাখি, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম আবাকাস, যেটি প্রথমে পাওয়া গেছিল চীন দেশে আজ থেকে প্রায় 5008 বছর পূর্বে। তবে এটা নিয়ে অনেক বিজ্ঞানীদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। তবে এই আবিষ্কারকের নাম এখনও প্রায় অজানা। তবে চীনারা প্রথম এটির ব্যবহার শুরু করেছিল। এই যন্ত্রটি সাধারণত কাঠ বা ধাতুর ফ্রেমের ভিতরে তারের মধ্যে পুঁতি থাকত। হাতের সাহায্যে ওই পুঁতিগুলি সরিয়ে সংখ্যা গোনা যেত। এই পুঁতিগুলি সরিয়ে সাধারণত যোগ বিয়োগ করা যেত। তবে জাপানিরাও এরকম টাইপের একটা যন্ত্র ব্যবহার করত, যেটার নাম তারা দিয়েছিল সরোবন। তবে এটি এতটা পপুলার নয়। চীন দেশে ব্যবহৃত আবাকাসটাই খুবই জনপ্রিয়, এবং আবাকাসই হলো পৃথিবীর প্রথম কম্পিউটার। এবং এর ঠিক পরে 1617 খ্রিস্টাব্দ নাগাদ কম্পিউটার দুনিয়ায় আরেকটি আবিষ্কার মাথাচাড়া দিয়েছিল, যেটি আবিষ্কার করেছিলেন জন নেপিয়ার নামক একজন বিজ্ঞানী, এবং এটির নাম ছিল নেপিয়ার্স বোন, অর্থাৎ বিজ্ঞানীর নাম অনুসারে এটির নাম রাখা হয়। আবাকাসের মতো এটিও ছিল হস্তচালিত। হাতির দাঁতের তৈরি যন্ত্রটিতে 10টি রেখাঙ্কিত দণ্ড আছে। এর সাহায্যে দুটি বড় সংখ্যা গুণ করা সম্ভব হতো। তবে পরবর্তীকালে 1620 খ্রিস্টাব্দে আবার টেকনোলজি জগতে খুব একটা বড় পরিবর্তন এসেছিল, যেটার নাম ছিল স্লাইড রুল, এবং এটির আবিষ্কার করেছিলেন উইলিয়াম উট্রেড। তবে এটি নেপিয়ার্সের নীতির উপর ভিত্তি করে বানানো হয়েছিল, এবং এর সাহায্যে গুণ, ভাগ, বর্গমূল ইত্যাদি করা যেত। পরবর্তীকালে এই আবিষ্কারের ঠিক 22 বছর পর আবার একটি কম্পিউটার টেকনোলজি জগতে খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল, এবং যেটির নাম ছিল পাস্কালের ক্যালকুলেটর, বা এটাকে আমরা ইংরেজিতে পাস্কালস ক্যালকুলেটর বলেও চিনতাম, যেটি আবিষ্কার হয়েছিল 1642 খ্রিস্টাব্দে, আমি আগেও বলেছি, এবং আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী পাস্কাল। এটি হলো বিশ্বের প্রথম ক্যালকুলেটর। 4 সারি সংখ্যার যোগ ছাড়াও বিয়োগ, গুণ ও ভাগ এই ক্যালকুলেটরের সাহায্যে করা যেত। পরবর্তীকালে আবার 1671 খ্রিস্টাব্দে আরেকটি কম্পিউটার আবিষ্কার হয়, যেটির নাম ছিল স্টেপড রেগনার, এবং এই কম্পিউটারটি আবিষ্কার করেন বিজ্ঞানী গডফ্রে লিবনিজ। তবে এটিই ছিল প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর। এর মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও বর্গমূল করা যেত। এবং তারপরে কম্পিউটার জগতে আরেকটি নতুন ধারণা নিয়ে এসেছিল জ্যাকওয়ার্ড লুম, যেটি আবিষ্কার হয়েছিল 1804 খ্রিস্টাব্দে, এবং আবিষ্কার করেছিলেন জোসেফ জ্যাকওয়ার্ড। এটিই ছিল বিশ্বের প্রথম কম্পিউটার যাতে পাঞ্চ কার্ড ব্যবহার করে প্রথম তাঁত যন্ত্রকে স্বয়ংক্রিয় করা হয়েছিল। এবং পরবর্তীকালে 1822 খ্রিস্টাব্দে আসে কম্পিউটারের জগতে সবথেকে বড় এবং অভিনব পরিবর্তন, যা আজকের যুগের আধুনিক বিজ্ঞানীরাও ফলো করে আসছেন। আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। ওই সময় থেকেই এক নতুন বিজ্ঞানীর আবির্ভাব ঘটে, যিনি কম্পিউটারের যুগে, টেকনোলজির যুগে এক নতুন পরিবর্তন নিয়ে এসেছিলেন, যার নাম চার্লস ব্যাবেজ, অর্থাৎ কম্পিউটারের জনক। উনি প্রথমে একটি কম্পিউটার বানিয়েছিলেন যার নাম ছিল ডিফারেন্স ইঞ্জিন। এটাই প্রথম কম্পিউটার যাতে তথ্য সঞ্চয়ের ধারণা আমরা পাই, অর্থাৎ এই কম্পিউটারেই প্রথম তথ্য সঞ্চয় করা যেত, এবং এই কম্পিউটারটি অনেকগুলি কাজ একসঙ্গে করতে পারত। সমস্ত রকম গাণিতিক সমস্যা, যোগ, বিয়োগ, বর্গমূল, গুণ, ভাগ এসবও এই কম্পিউটারের দ্বারা খুব সহজেই এবং দ্রুতভাবে করা যেত। এবং পরবর্তীকালে সেটাকে আপডেট করে চার্লস ব্যাবেজ আরেকটি কম্পিউটার বাজারে নিয়ে আসেন, যেটার নাম ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যেটি বাজারে এসেছিল 1833 খ্রিস্টাব্দে।
এই কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল প্রভৃতি খুব দ্রুত এবং নির্ভুলভাবে করা যেত এবং এতেও এক প্রকার পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো যার সাহায্যে তথ্য সঞ্চয় করা যেত। এবং এটাও হচ্ছে বিশ্বের আরেকটি অভিনব কম্পিউটার যাতে ইনপুট প্রসেস আউটপুটের ধারণাটি প্রথম জানা যায়। তবে যন্ত্রপাতির অভাবজনিত কারণে চার্লস বাবেজের পক্ষে এই যন্ত্রটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তারপরেই 1990 খ্রিস্টাব্দে আরেকটি কম্পিউটার আবিষ্কার হয় যেটির নাম ছিল হলারিথস ট্যাবুলেটর বা সেন্সাস ডিভাইস। এটি আবিষ্কার করেন হারমান হলারিথ। এই কম্পিউটারে ছিদ্রযুক্ত এক প্রকার পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো এবং এই কম্পিউটার ব্যবহার করেই আমেরিকার জনগণনার কাজ করা হয়েছিল। পাঞ্চ কার্ডের সাহায্যেই তথ্যাদি সরবরাহ ও সংরক্ষণ করা হতো। এই যন্ত্রটি ছিল সম্পূর্ণ স্বয়ংক্রিয়, অর্থাৎ নিজে থেকেই তার সমস্ত কাজ করতে পারত। এবং পরবর্তীকালে এক বিশাল বড় মাপের কম্পিউটার আবিষ্কার হয় যার নাম মার্ক 1 বা মার্ক আই, যেটি 1944 খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয় এবং আবিষ্কার করেছিলেন হাওয়ার্ড এইকেন। এবং এই কম্পিউটারটি আবিষ্কার হয়েছিল বাইনারি সিস্টেমের উপর ভিত্তি করে। চার্লস ব্যাবেজের অসমাপ্ত কাজের বাস্তবায়ন এই কম্পিউটারে দেখা গিয়েছিল। এটাই হলো প্রথম ইলেকট্রনিক্স মেকানিক্যাল কম্পিউটার যা টেকনোলজি জগতে, কম্পিউটারের জগতে এক অভিনব এবং তুমুল পরিবর্তন নিয়ে এসেছিল এবং সে সময়ে এটি খুবই একটি জনপ্রিয় কম্পিউটার ছিল। এবং পরবর্তীকালে 1946 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার ঠিক 2 বছর পর, জন মকলে ও প্রেসপার একার্ট একটি কম্পিউটার আবিষ্কার করেন যেটির নাম ছিল ইউনিভাক এবং এটি ছিল পৃথিবীর প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক কম্পিউটার। এবং তারপরেই চার্লস বাবেজের হাত ধরে বাজারে আসে একের পর এক নতুন কম্পিউটার যা কম্পিউটারের জগতে তুমুল পরিবর্তন এনেছিল এবং যার নাম হয়তো এখন বলে আমি শেষ করতে পারবো না। অর্থাৎ কম্পিউটারকে তারপরেই বহুমুখী কাজে ব্যবহার করা হয়, যেমন চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, শিল্পে, নানাভাবে কম্পিউটারকে আবিষ্কার করা হয় এবং ব্যবহার করা হয়, যার সুফল আজকে আমরা ভোগ করছি। তবে এটাই ছিল কম্পিউটারের সম্পূর্ণ ইতিহাস যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারেন বা আপনার কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি অপরের সাথে শেয়ার করুন যাতে এই ভিডিওটি থেকে অন্য কেউ কম্পিউটার সম্পর্কে কিছু তথ্য পেতে পারেন। আর চাইবো একটা লাইক, কারণ আপনার একটা লাইক আমাকে খুব মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু এইসব ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনি মিস করবেন। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন যাতে আমি আমার তৈরি এই ইনফরমেটিভ ভিডিওগুলোকে আপনার কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।